नमस्कार बंधुरा वेलकाम टू मली किचेन मली रान्नाघरे आपनादेर सबाइके वेलकाम जानाच्छि। आशा करछि आपनारा सबाई खूब भालो आछेन एबं सुस्थ आछेन। आजकेर आमि आपनादेर जोन्नो दारुण स्वादेर एकटी मुखरोचकेर रेसिपि निये हाजिर हयेछि। एई रेसिपिटा जे एकबार बानाबे से बार बार बानाते चाइबे एई रेसिपिटा खाওয়ার जोन्नो। एई रेसिपिटा बानानो भीषण सहज, मात्र 2 मिनिटे एई रेसिपिटा तैरि हये जाबे। आर 2 मिनिटेर नास्ताटा जे एतटाई सुस्वादु हय सेटा आपनारा ना बानाले बुझतेई पारबेन ना। तो बंधुरा आपनारा प्रथम थेके भिडियोटा शेष अब्दि देखते थाकुन, आशा करब खूब भालो लागबे। আর যদি বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। তো চলুন এখন রেসিপিটা ঝটপট শুরু করি। তো এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমেই একটা মিক্সিং বোল নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ তেঁতুলের পাল্প। তেঁতুলের পরিমাণটা আপনারা কম বেশি করে নিয়ে নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পর ঢাকনা লাগিয়ে खूब भालो करे एक पेस्ट बनिए नेब। और ये तेतुल और धने पातार मध्य आपनारा चाइले एकटू लवण बा काँचा लंकाओ दिते पारेन, एते करे टेस्टटा आलो भालो आछे। तो देखुन बंधुरा आमार खूब भालो करे पेस्टटा तैरि हये गेछे, माने एकदम स्मूथ भावे किन्तु पेस्टटाके बानाते होबे, ना होले एटा खेते भालो लागबे ना। और एटा आपनारा फ्रिजे रेखे दिते पारेन 2 থেকে 3 दिनेर जोन्नो। चाटनी हिसेबेও किन्तु एटा दुर्दान्त लागे। और एदिके आमी 4 पिस रसगोल्ला निয়েছি। और এই 4 पिस रसगोल्ला দিয়ে আজকে দারুণ স্বাদের চটপটা রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো। তো আমি রসগোল্লাগুলোকে এক একটা রসগোল্লা আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। কেটে নিয়ে প্লেটের উপর পরপর করে সাজিয়ে নিচ্ছি। সব রসগোল্লাগুলো আমি মাঝ বরাবর কেটে নেব। আর আমি এখানে 4 পিস রসগোল্লা নিয়েছি, আপনারা চাইলে এর বেশিও নিতে পারেন। এর বেশি নিলেও কিন্তু এটা একদমই পড়বে না, খেতে কিন্তু খুব ভালো লাগবে। और ये 4 पिस रसगोल्ला आमी खूब भालो करे परपर करे केटे निচ্ছি। आपनारा शेष अब्दि भिडियोटा देखते थाकुन, आशा करब खूब भालो लागबे। और बंधुरा आमार रेसिपिटा जोदि आपनादेर काछे भालो लेगे थाके ताहले अवश्यई आमार चैनलटिके सबस्क्राइब करे राखबेन। तो देखुन कथा बोलते बोलते आमार किन्तु रसगोल्लागुलो काटा हये गेছে। এরপর রসগোল্লার ওপর দিকটা একটু হাত দিয়ে ভালো করে একটু ছাড়িয়ে দেব। এতে করে আমি পরবর্তী যে উপকরণগুলো দেব সেগুলো রসগোল্লার ভেতরে ঢুকে গেলে এটা কিন্তু খেতে ভালো লাগবে। তো সব রসগোল্লার ওপর দিকটা আমি বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে আমি প্রায় 100 গ্রামের মতন টক দই নিয়েছি। দইটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, মানে একদম স্মুথ ভাবে কিন্তু একটা ব্যাটারের মতন তৈরি করে নিতে হবে। ঠিক সেইভাবে আমি টক দইটা একদম স্মুথ ভাবে তৈরি করে নিচ্ছি। তো দেখুন 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দেখুন টক দইটা একদম ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি রসগোল্লার ওপর দিয়ে টক দইটা আমি ছড়িয়ে দিচ্ছি। দেখুন টক দই মানে পুরো রসগোল্লার মধ্যেই কিন্তু টক দইগুলো দিতে হবে। তো দেখুন আমি পরপর করে সব রসগোল্লার মধ্যে টক দইগুলো দিয়ে দিচ্ছি। সব টক দইগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি যেই ধনেপাতা আর তেঁতুলের যে চাটনিটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এই টক দইয়ের ওপর যেই এই ধনেপাতা চাটনিটা দিচ্ছি এটা কিন্তু দেখতেও যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর চাটনিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে ঝুরি ভাজা দিয়ে দিলাম। ওপরটি ঝুরি ভাজা দেওয়ার কারণে এটা কিন্তু সে ঠিক দই বড়ার মতন দেখতে লাগছে। এই রেসিপিটা বানানো যেমন সহজ, কম খরচেও হয়ে যায় আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ, মানে এক কথায় অপূর্ব হয়। আর ওপর দিয়ে একটু দেখতে ভালো লাগার জন্য আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। এতে দেখতেও ভালো লেগেছে আর খেতেও তো খুব ভালো লাগে। তো বন্ধুরা আমার কিন্তু এই চটপটা রসগোল্লার রেসিপিটা আমার একদম তৈরি। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানানোর, কারণ এই রেসিপিটা একবার যে খাবে সে বারবার এই রেসিপিটা বানানোর অনুরোধ চাইবে। তো বন্ধুরা আমার তো রেসিপিটা একদম রেডি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে নিচে লিখে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। এবং পরবর্তী ভিডিও আপনারা কি দেখতে চান সেটাও কিন্তু নিচে কমেন্টে জানাতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি এখনো যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।